নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। শীতকাল মানে বুঝতে পারছেন বিভিন্ন রঙের ফুল গাছ ছাড়াও বিভিন্ন রকম সবজি গাছ আমরা ছাদ বাগানে লাগিয়ে থাকি, কারণ এই সময় একটা উপযুক্ত সময়, এই সময় আমরা ছাদে খুব ভালো সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ লাগাতে পারবো এবং প্রচুর পরিমাণে সেই সব গাছ থেকে আমরা ফলন পেতে পারি। তাই আপনারা অবশ্যই ছাদ বাগান মানেই লঙ্কা গাছ, কিছু লঙ্কা গাছ, কিছু শীতের সবজি, কিছু ফুল গাছ অবশ্যই আমরা লাগিয়ে থাকি। তার মধ্যে সবজির মধ্যে অবশ্যই লঙ্কা, বেগুন, টমেটো এগুলো কমন। তার মধ্যে একটা খুব ভালো গাছ হচ্ছে লঙ্কা গাছ। দেখুন যা বাজারের দাম, তা আপনারা অবশ্যই ছাদ বাগানে 3-4টে লঙ্কা গাছ লাগালে আপনাদের আর লঙ্কার কোনো অভাব হবে না। আপনারা এখান থেকে লঙ্কা সংগ্রহ করে পুরো টাটকা লঙ্কা, বিষমুক্ত লঙ্কা সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করতে পারবেন এবং বিষমুক্ত লঙ্কা পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা ছাদ বাগানে আমি বলবো কিছু লঙ্কা গাছ অবশ্যই লাগান। লঙ্কা গাছ দেখুন অনেকে বলছে ফুল ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে। তা আমার গাছগুলো দেখুন পুরো প্রত্যেকটা পাতা সবুজ এবং প্রত্যেকটা ডালে কিন্তু লঙ্কার গুটি এসে গেছে, দেখতেই পাচ্ছেন। ফুল থেকে প্রত্যেকটা ডালে কিন্তু আমার লঙ্কার গুটি চলে এসছে। তা কিছু টিপস অবশ্যই আপনাকে কিন্তু ফলো করতে হবে, কিছু গাছের যত্ন নিতে হবে, তবেই কিন্তু আপনারা এরকম লঙ্কা পেয়ে যাবেন। এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে এবং প্রত্যেকটা ফুল কিন্তু সব সাদা হয়ে আছে, কোনো ফুল কিন্তু ঝরছে না। প্রত্যেকটা ফুল থেকেই কুড়িয়ে কিছু ফুল অবশ্যই ঝরবে প্রাকৃতিক নিয়মে। সব ফুল থেকেই যে আপনার ফল হবে তার কোনো মানে নেই, কিছু ফুল অবশ্যই ঝরে যাবে এবং বেশিরভাগই ফুল আপনাদের কিন্তু লঙ্কায় পরিণত হবে। তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে এরকম কিছু লঙ্কা গাছ লাগান। এটা সূর্যমুখী লঙ্কা, বিভিন্ন রকম লঙ্কা আছে। অবশ্যই লঙ্কা গাছ লাগাতে গেলে ছাদ বাগানে, যেহেতু আমরা ছোটো জায়গায় ছোটো টবে লঙ্কা লাগাবো, তার জন্য বিভিন্ন ভালো জাতের লঙ্কা গাছ লাগাতে হবে। বিভিন্ন লঙ্কা যে তেজি লঙ্কা, মুম্বাই লঙ্কা, বুলেট লঙ্কা নার্সারি থেকে অবশ্যই ক্রয় করুন এবং সেই গাছই লাগান। নিজেরা বীজ কিনে লাগাতে যাবেন না, তাতে কি খরচা বেশি হবে। অনেক বীজ থাকে, অত লঙ্কা গাছও লাগাতে পারবেন না। চাষের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনারা অবশ্যই নার্সারি থেকে ভালো জাতের গাছ সংগ্রহ করে লাগান। দেখুন লঙ্কার পাশাপাশি আপনারা ফুল গাছ অবশ্যই লাগান। এই যে গাঁদা ফুল গাছ, এতে কিন্তু যে বিভিন্ন পতঙ্গকে কিন্তু আকর্ষণ করে এবং যত পতঙ্গ ফুলে আকর্ষণ করবে তত কিন্তু আপনার লঙ্কার প্রত্যেকটা ফুল কিন্তু গুটি বাঁধবে। তাই দেখুন লঙ্কা গাছের পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদের কিছু ফুল গাছ ভালো, অবশ্যই গাঁদা ফুল গাছ লাগান। এখানে এই গাঁদা ফুল গাছ কিন্তু প্রচুর কীট পতঙ্গকে আক্রমণ করে, মৌমাছি, বোলতা, আরও বিভিন্ন রকম যে পোকামাকড় আক্রমণ করে এবং এই কীট পতঙ্গই কিন্তু পরাগ মিলন ঘটিয়ে ফুল থেকে ফলে পরিণত করে। তাই অবশ্যই আপনারা লঙ্কা গাছের সঙ্গে ফল গাছ অবশ্যই লাগান। যেমন দেখুন এখানে আমার গাছ আছে, দেখুন টমেটো গাছ। পরবর্তী ভিডিও অবশ্যই আসে টমেটো কেয়ার নিয়ে। দেখতেই পাচ্ছেন টমেটো কত জালি চলে এসছে ওপর থেকে নিয়ে। দেখুন প্রত্যেকটা ফুল কিন্তু হলুদ হয়ে আছে এবং প্রত্যেকটা ফুল কিন্তু ফলে পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড়, এই দেখুন সমস্ত ফুল কিন্তু ফলে পরিণত হচ্ছে। তাই কিছু টিপস অবশ্যই আমাদেরকে মানতে হবে, যার দ্বারা আপনারা কিন্তু প্রচুর ফলন পাবেন। আর এই দেখুন আমার ফুল গাছ লাগিয়েছি, গাঁদা ফুল গাছ, বেগুন গাছ, এইগুলো অবশ্যই লাগান। আপনাদের দেখেও খুব মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। তো অবশ্যই কিছু ছাদ বাগানে, ছাদ থাকলে অবশ্যই ছাদে আপনারা গাছ লাগাতে পারেন। এই দিকে চলে এলাম, দেখুন ওখানে একটু ছোটো গাছ ফুল আসছে, এগুলো কিন্তু অলরেডি লঙ্কা হয়ে গেছে। আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। দেখুন এইগুলো অলরেডি লঙ্কা প্রত্যেকটা ধরে গেছে এবং এই লঙ্কা ধরে নেওয়া হয়ে গেলে কিন্তু তা আপনারা অবশ্যই ছাদ বাগানে লঙ্কা গাছ লাগান। প্রথম টিপস হচ্ছে লঙ্কা গাছকে অবশ্য ফুল সানলাইটে রাখতে হবে, কারণ এই সময় শীতকাল মানে বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এবং শীতকালে ঠিকঠাক মতন সূর্যের আলো থাকে না। তাই আপনারা অবশ্যই গাছগুলোকে ফাঁকা জায়গায় রাখুন, যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পায়, কারণ সূর্যের আলোতেই গাছ কিন্তু সবুজ এবং সতেজ থাকবে। কারণ সূর্যের আলো ছাড়া গাছের যে খাবার তৈরি মেন প্রসেস হচ্ছে সূর্যের আলোর এই প্রথম প্রয়োজন। তাই সূর্যের অবশ্যই ফাঁকা জায়গা আপনারা গাছগুলো লাগান, যেন কোনো রকম ছায়ার মধ্যে গাছ থাকে না। তাহলে কিন্তু আপনাদের কাছে প্রচুর পরিমাণে লঙ্কা আসবে। লঙ্কা বলে না, যে কোনো ফুল ফল গাছ অবশ্যই শীতকালে অবশ্যই বিশেষ করে ফুল সানলাইট অবশ্যই দরকার। গরমে বলছি না, কিন্তু শীতকালে কিন্তু সূর্যের আলোর প্রয়োজন আছে। দেখুন বন্ধুরা কত পরিমাণে লঙ্কা ধরে আছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু লঙ্কা ধরে আছে। তাই আপনারা অবশ্যই এইভাবে যেরকম বলছি সেইভাবে কিন্তু লঙ্কা গাছ লাগান, আপনাদেরও কিন্তু গাছে প্রচুর লঙ্কা ধরবে
এবং খুব ভালো লঙ্কা ধরবে। 1 নম্বর সূর্য। 2 নম্বর দেখুন মাটিটাকে আপনাদের ঠিকঠাক রাখতে হবে, মাটি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে মাটিটা খুব ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, জল যেন গোড়ায় জমে না থাকে, তাহলে কিন্তু লঙ্কা গাছের গোড়া পচে গাছ মারা যাবে, ঝিমিয়ে পড়বে এবং গাছ মারা যাবে। তাই মাটিটাকে অবশ্যই ড্রাই মানে ভালো ওয়েল ড্রেনেজ সিস্টেম করতে হবে। এবং মাটিটা দেখুন একটু ভিজে ভিজে ময়েশ্চার আছে, তাই যখনই মাটিটা একটু ময়েশ্চার থাকবে তখন কি করবেন, মাটিটাকে একটু বেশি ভিজে থাকলে রোদ উঠছে না, তখন আপনারা মাটিটাকে একটুখানি কিছু দিয়ে খুঁড়ে দেবেন, যে কোনো জিনিস হোক সেটা দিয়ে আপনারা খুঁড়ে দিতে পারেন। এই দেখুন গোড়াটা দেখুন কত ভিজে আছে, এটা তো আমি আজকে জল দেবো না, কালকেও জল দেবো না, তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। গোড়া ভিজে থাকলে গাছে কিন্তু জল দেওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণে জল দেয়। পর্যাপ্ত পরিমাণে জল মানে গাছ কিন্তু জলেই সবুজ সতেজ এবং গাছ প্রাণ বন্ধ থাকে, এটা অবশ্যই ঠিক। কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল, পর্যাপ্ত মানে হচ্ছে একদম অতিমাত্রা ছাড়া জল নাই, একটা নির্দিষ্ট পরিমাণ যতটুকুনি দরকার সেইটুকুনি আপনাকে কিন্তু গাছে দিতে হবে, তবেই কিন্তু গাছ ভালো থাকবে। তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবং মাটিটা যখন একটু ভিজে থাকবে মাটিটা মাঝে মধ্যে এরকম খুঁড়ে দেবেন, খুঁড়ে দিলে কী হয়, বাতাস চলাচল অক্সিজেন সরবরাহ করে এবং গাছের শেকড় খুব ভালো থাকে, এবং গাছের শেকড় ভালো থাকলে গাছের শেকড়ের গ্রোথ ভালো থাকলে কিন্তু আপনার গাছ কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু লঙ্কায় পরিণত হবে। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে তো সূর্যলোক, তারপরে হচ্ছে অবশ্যই মাটি, তারপরে 3 নম্বর দেখুন গাছগুলোকে ছোটো টবেই লাগানো আছে, আপনারা ছোটো টবে যে কোনো লঙ্কা গাছ লাগাতে পারেন যেরকম সাইজ, বড় টবে লাগালে একটু ভালো হয়, 10 ইঞ্চি টবে লাগালে খুব ভালো হয়। আমার টব ছিল না তাই আমি ছোটো টবে লাগিয়েছি, তবে এরকম টবেও কিন্তু লঙ্কার ফলন কিন্তু আপনারা ভালোভাবে পাবেন। এটা যেহেতু ছোটো জাতের গাছ আর ছোটো গাছ টবের মধ্যেই লাগানো আছে, ছোট্টর মধ্যেই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। অবশ্যই লঙ্কা ভালো জাতের নিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনার ছোট্ট গাছে ফলন ভালো পাবেন। যেহেতু আমরা ছাদ বাগানে লাগাচ্ছি তাই জাতটা কিন্তু অবশ্যই ভালো নিতে হবে লঙ্কার। দেখুন লেবু এই সময় কিন্তু প্রচুর ফুল আসছে এবং প্রত্যেকটা লেবুরও কিন্তু গুটি চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে ফুল থেকে ফল সমস্ত রকম। এই দেখুন লেবুর দেখুন সাইজ দেখুন, লেবু ধরে আছে দেখুন, এইদিকে একটা দেখুন লেবু ধরে আছে। তা আপনারা অবশ্যই কিছু ফুল গাছ ফল গাছ অবশ্যই লাগান, ফল গাছের পাশাপাশি ফুল গাছও অবশ্যই লাগান। সবেদাও দেখুন কত সুন্দর সবেদা ধরে আছে, প্রত্যেকটা ডালে দেখুন তার টিপস, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। সবেদা কীভাবে আপনারা আনবেন, বেশিরভাগ সবেদা কুড়ি কালো হয়ে ঝরে যায়, সেখান থেকে আপনারা কী করে রেহাই পাবেন, এবং প্রত্যেকটা ডালে দেখুন আমার সবেদা, প্রচুর পরিমাণে সবেদা ধরে আছে। এই দিকে দেখতে পারেন, এই দেখুন বন্ধুরা, চলুন লঙ্কা গাছে চলে যায়। দেখুন এখানে একটা পুরো পারফেক্ট টব লাগানো আছে, 10 ইঞ্চি টব। তা এরকম টবে কিন্তু আপনারা লঙ্কা গাছ অবশ্যই আমি বলবো লাগান, ছোটো টবে লাগান না, লঙ্কা গাছ একটু বড় হয়। দেখুন প্রচুর পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো, আপনারা অবশ্যই দেখুন গাছটা দেখুন, খালি চারিদিকে খালি কিন্তু লঙ্কাই ধরে আছে, দেখতেই পাচ্ছেন ফুল আসছে, প্রত্যেকটা ফুল কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা ফুল সাদা হয়ে আছে এবং প্রত্যেকটা ফুল থেকে কিন্তু জালি চলে আসছে। তাই আপনারা অবশ্যই যে পদ্ধতিগুলো বললাম সেগুলো খেয়াল করুন, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছু আরও টিপস ফলো করতে হবে, এবং তাহলে কিন্তু আপনাদের গাছেও প্রচুর লঙ্কা আসবে। দেখুন এখানে ছোট ছোট লঙ্কার জালি চলে এসছে অলরেডি। তাই আপনারা ছাদ বাগান অবশ্যই লঙ্কা লাগান, 1 নম্বর ভালো ফুল সানলাইটে রাখুন, মাটিটা অবশ্যই ভালো তৈরি করুন, জল হচ্ছে ঠিক মতন জলটা দিন, যার থেকে বলছি পর্যাপ্ত পরিমাণ বলছি, অতিরিক্ত জল নয় কিন্তু পর্যাপ্ত যেইটুকুনি লাগবে সেইটুকুনি জল দেন। আর ফুল সানলাইট ভালো জাতের গাছ অবশ্যই কিনুন। এই 3টে কেনার পর মাটি তৈরির পর আপনাদেরকে আর 2টো জিনিস খেয়াল রাখতে হবে, জলটাও কিন্তু আমাদের খেয়াল, খুব মাটি কিন্তু শুকিয়ে গেলে চলবে না, মাটিটা কিন্তু অবশ্যই ময়েশ্চার রাখতে হবে, আবার খুব কাদা কাদা করলেও চলবে না, তাহলে কিন্তু আপনাদের লঙ্কার ফুল কিন্তু সব ঝরে যাবে। এবং খাবারের মধ্যে আপনাদের অবশ্যই একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে সস্তা, সবচেয়ে সবার কাছে এই খাবারটা থাকে এবং সব গাছেরই এটা প্রিয় খাদ্য, তা হচ্ছে আপনার, এখানে চলুন দেখে নিই, এই দেখুন আমার তৈরি করাই আছে, দেখুন খোল পচা জল একদম ঠিক। এই খাবারটা কিন্তু আপনাকে গাছে
1 লিটার মানে জলে যদি 250 গ্রাম খোল দিয়ে ভিজিয়ে নিলেন, আপনি বেশি পরিমাণ আছে আমার, ভিজানোর পর সেটাকে 10 লিটার জলের সাথে ভালো করে পাইল করে পাতলা করে আপনার গাছে 10 দিন অন্তর ছাড়া ছাড়া দিয়ে এই খোল পচা জল দিয়ে দেন, এবং এর সঙ্গে অবশ্যই একটু নিম খোল মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার গাছের যে শিকড়ে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে না, এবং গাছ খুব ভালো থাকবে। এবং এই খোল পচা জল প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত করতে খুব একটা ভালো লিকুইড সার হিসেবে কাজ করতে আপনারা অবশ্যই এই খোল পচা জলটা প্রয়োগ করুন মাঝে মধ্যে। তাহলে কিন্তু গাছের কিন্তু প্রত্যেকটা কুড়ি কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু ফলে পরিণত হয়ে যাবে। দেখুন, এটা ভেজানোর পর আপনারা 4-5 দিন রাখতে হবে, ঢাকা দিয়ে রাখবেন। আবার পরের দিন সকালে উঠবেন, আবার একবার নেড়ে দেবেন এই লাঠি দিয়ে, আমি যেমন নিলাম, বা বিকালে একবার নেড়ে দেবেন, দুবার করে নেড়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবেন। 4-5 দিন পর দেখবেন টকটক হয়ে গেছে, একটু ফেনা ফেনা হয়ে গেছে, তখন কিন্তু এটাকে পারফেক্ট তৈরি হয়ে গেছে। তখন কিন্তু এই জলটা আপনাকে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে। এইভাবে দেন আপনারা, আপনাদের গাছেও কিন্তু প্রচুর লঙ্কা আসবে। এবং আরেকটা বললাম, লঙ্কা গাছের পাশাপাশি আপনাদের অবশ্যই ফুল গাছ লাগাতে হবে, কারণ ফুল গাছ না লাগালে কিন্তু যে পরাগ মিলন যে আমাদের যেমন কীটপতঙ্গগুলো করে থাকে, এই ফুল কিন্তু বিভিন্ন কীটপতঙ্গকে আকর্ষণ করে, এবং তার ফলে কিন্তু এই লঙ্কার গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কীটপতঙ্গ চলে আসে ফুলের সঙ্গে, ফুল গাছের সঙ্গে সঙ্গে, এবং পরাগ মিলন করিয়ে ফুলের যে বুঝতেই পারছেন যেটা আমরা করে মানে পরাগ মিলন যেটা হয়, সের ফলে কিন্তু আপনাদের গাছেও কিন্তু লঙ্কার ফলন ভালো হবে। তাই ফুল গাছ লাগান, এবং তার সাথে সাথে আপনারা সবজি গাছ লাগান। দেখুন আমার পরপর ফুল গাছ লাগানো আছে এখানে, আর ওইখানেও দেখুন ফুল গাছ লাগানো ছিল, এই দেখুন ফুল গাছ আছে। তো অবশ্যই ফুল গাছ আপনাদেরকে লাগাতে হবে সবজি গাছের পাশাপাশি। এইদিকে চলে আসি, এইদিকে দেখুন একটা লঙ্কা গাছ আছে, এটা একটু পাতা হলুদ হয়ে গেছে, কারণ এটা অতিরিক্ত মাত্রায় জল পড়ে গেছে, ছিলাম না, আমার মিসেস একটু জল বেশি দিয়ে দিয়েছে, তাই অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছটা কিন্তু দেখুন একটু পাতা হলুদ হয়ে গেছে, তেমনি কিছু পাতা হলুদ হয়ে যাবে, আর এর পাতা কুঁকড়ে যাচ্ছে দেখুন। তাই পাতা কুঁকড়ে যাচ্ছে, আপনাকে একটা কীটনাশক অবশ্যই কাকা বা নিম অয়েল, যাই হোক নিম অয়েল যে কোনো দুটোর মধ্যে একটা কীটনাশক নিলে, আপনার কাকা যদি নেন 1 লিটার জলে আপনারা ঠিক 1.5 ml মতন নিয়ে গাছে স্প্রে করে দেবেন, ঠিক বিকেল দিকে স্প্রে করবেন। আর এই সর্ষের খোল ভেজান যে জলটা দেখালাম, এটা অবশ্যই সকাল দিকে দেবেন, বিকেল দিকে দেবেন না, সকাল দিকে দেবেন। দেখুন এটা একটা হচ্ছে আপনার বুলেট লঙ্কা, যেটা বলে থাকি, দেখুন পাখিতে খেয়ে নিয়েছে। এবং এই লঙ্কা যখন হয়ে যাবে, আপনাদের আরেকটা কাজ করতে হবে, কী করতে হবে, এই লঙ্কাগুলোকে কিন্তু বন্ধুরা তুলে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনাদের ফলন কিন্তু ভালো দেবে, গাছ ভালো থাকবে, গাছ কিন্তু মরবে না। যেই লঙ্কাগুলো একটু বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডালে কিন্তু লঙ্কা আছে, তা এই লঙ্কাগুলো আমি এখন তুলবো। এরকম করে বড় যে লঙ্কাগুলো হবে অবশ্যই গাছ থেকে সরিয়ে নিতে হবে বন্ধুরা। এইভাবে আপনারা লঙ্কা গাছে পরিচর্যা করুন, আপনাদের গাছও খুব ভালো থাকবে, এবং গাছও সবুজ সতেজ থাকবে। এটাতে আমাকে স্প্রে করতে হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।